আপনাদের ইউনূস সাহেব খুব সতর্ক লোক। আইন উপদেষ্টা বানিয়েছেন ওই শয়তানের 5 আটায় কুকুরকে। আমি প্রথম বলেছিলাম আরে লাথি মেরে বের করে দাও। এই লোকটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আইনের ভিতরে যে বসেছে উপদেষ্টা প্রায়গুলো বেনামাজি। আমরা চাই নামাজি লোক আমাদের দেশে আসুক, ঠিক না বা ঠিক? আমরা চলে যাব, পৃথিবীতে থাকবো না। মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে রাখার পরেই মাটি চাপ দিতে আসবে চারিদিক থেকে, মাথার কাছ থেকে আসবে, ডান দিকে বাম দিকে পায়ের দিক থেকে। মাথার কাছে যখন মাটি চাপ দিতে আসবে কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে। যারা কোরআন পড়েছে, কোরআন কায়েম করেছে, কোরআনের প্রতিষ্ঠা গঠন করেছে। এত সুন্দর একটা মাদ্রাসা গড়ে দিয়েছে আমার সুমন, কিন্তু ছাত্রী নেই। মাত্র কয়টা ছাত্রী? কয়টা? 42 জন। কেন? আপনারা এত লক্ষ মানুষ, কেন 42টা মেয়ে হবে এখানে? কোরআন শরীফ পড়ানো ওটা সুন্নত না নফল? হ্যাঁ, এই পিছনে থেকে কইছে সুন্নত, এই জন্য তো পড়লে পড়লাম, না পড়লে নেই। কোরআন শরীফ পড়া কি? আরো জোরে বলেন। তো ফরজ নাই, আপনি কি দিয়ে কি করেন? ওই এক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সোয়াব। এখন নামাজ পড়বে, পাগলি তো নাই, লুঙ্গি খুইলা মাথা বেঁধে গেছে কি? গেছে কি? ফরজ ধরছে কি? আপনাদের এই অবস্থা হয়েছে। কিসের স্কুল? আপনার এই সন্তান যদি কোরআন না শিখে, সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন এই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, যে মা বাবা কোরআন শিক্ষা দেয়নি, যে টিচাররা কোরআন শিক্ষা দেয়নি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সব অবিশ্বাসীরা বলবে, কাফেররা বলবে, হে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, ইউল ফিট দেম আন্ডার আওয়ার ফিট, আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব। আগে তারা জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামী হব। অথচ আপনার সন্তানের জন্য আপনি কত পরিশ্রম করেন, কত কোরবানি করেন। আপনার সন্তান যদি যখনই বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে পিতামাতার গুনাহ মাফ করে দিবেন কে? পিতামাতার জন্য নূরের বাতি কবরে স্থাপন করে দিবেন কে? এখন কি বানাচ্ছেন এগুলো? সমস্ত স্কুলগুলোতে কোরআন হাদিসের কোনো স্পর্শ নাই, একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। স্কুলের 5 ছেলেরা এখন বিড়ি খায়, আপনাদের এখানে নাই? হ্যাঁ, কি খায়? ও লোকায় খায়। লুকায় আর কয়দিন খাবে? যখন 6-এ উঠলে শরীরটা বড় হয়ে যাবে, তখন আপনার মুখের সামনে দুয়া ছাড়বে। কি শিখানো হচ্ছে? কোরআনের প্রতিষ্ঠানে দেন, যা কিছু হোক না হোক বাচ্চাটা বিনয়ী হবে, বাচ্চারা পিতামাতার জন্য দোয়া করবে, ঠিক না বে ঠিক? আপনার মেয়েকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, আপনার ছেলেকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, ফরজ। ছেলে যদি কোরআন না জানে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর ছেলে মেয়ে যদি কোরআন পড়ে আগে পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আল্লাহ যদি বলেন কোনো সওয়াব নাই, আপনি জোর করে সওয়াব দিতে পারবেন না। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। যদি কেউ বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে কোনো সওয়াব নাই, গুনাহ হবে। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আসতে হবে সামনের দরজা দিয়ে। কার আইন? কার আইন? আল্লাহর আইন। যেমন মদিনাতে মুসলমানরা একজন ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। এক মুনাফিক ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি গিয়ে বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
ইয়া রাসূলুল্লাহ, আপনার এক কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন, ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই লোকটা রাসূলের বিচারটা পছন্দ হলো না, গেছে আবু বকরের কাছে। আবু বকর, আপনি একটু বিচার করে দেন। রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি একজন কালেমা পড়া লোক। আবু বকর ঠান্ডা মানুষ, বলছে যেটা রাসূল করেছেন ওটার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নাই, ওটা ফাইনাল। গেলেন ওমরের কাছে, বিচারটা সানি করে দেন। আগে করেছেন কে? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি বিচার পছন্দ হয়নি? না, একটু অপেক্ষা করো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেল। এখন ওমরের দরকার, ওমরের দরকার। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আমার শরীরে হুকুম চলে কার? আমি কার আইনে চোখে দেখি? আরে কথা বলেন না কেন? আপনার এই যে দাড়ি বড় হচ্ছে, কার হুকুম? নখ বড় হচ্ছে, কার হুকুম? খাওয়াগুলো পেটে ঢুকান, আল্লাহ যদি বলেন যে হজম হইস না, হবে হজম? হবে না। বাতাস নিলেন, আল্লাহ যদি বলে আর বের হবি না, হবে বের? কেন আল্লাহর হুকুম মানবেন না? কি সুন্দর দলিল আল্লাহ দিচ্ছেন। 83 সূরা আল ইমরান, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? আকাশে, জমিনে, অন্তরিক্ষে, জলে, স্থলে, সব জায়গায় সবাই হুকুম মানছে কার? আল্লাহর হুকুম মানছে। সবাই ফিরে যাবে কার দিকে? মৃত্যুর পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? এই যে মওদুদ আহমেদ সাহেব আমাকে নতুন মনে করিয়ে দিল, আপনাদের এখানে এমপি ছিলেন, আজকে তিনি নাই, চলে গেছেন কার কাছে? কাউয়া কাদের ছিল, চলে গেছে কার কাছে? এখনো আছে কাউয়া, কিন্তু কাউয়ারে যে কয়বার মানুষ ইন্টারনেটে মারছে তার কোনো হিসাবই নেই। মানুষ চলে যাবে, কিন্তু থেকে যাবে কি? আমল থেকে যাবে। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুক। যারা তাকে শহীদ করেছে একটাও দুনিয়াতে, তাদেরকে আল্লাহ এমনি সরায়া দিস, এটি আল্লাহর দস্তুর। কিন্তু তার আমলটা রয়ে গেছে। একটা পয়সা তো দূরের কথা, ওই ভাঙা সুটকেস রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনি কি নিয়ে বিদায় হবেন? যখন ওমর ওই লোকটাকে শরীর থেকে গর্দান ফেলে দিল, সারা মদিনায় প্রচারিত হয়ে গেল, কাতালা ওমর মুসলিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হবে। কথা শেষ না হতে জিবরাইল আমিন সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে নাজিল হলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন আল্লাহর কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর কসম খাচ্ছেন। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওরা মুমিন না। যারা রাসূলের বিচার মানে না তারা কখনো মুমিন হতে পারে? যারা রাসূলের উপরে সন্তুষ্ট না তারা মুমিন হতে পারে না। যারা ইসলামের ব্যাপারে মনের ভিতরে খুদুর নুদুর তারা কখনো মুমিন হতে পারে না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় রাসূল একটা দোয়া পড়তেন আর বলতেন, এই দোয়াটা যারা পড়বে দুনিয়াতে থাকতেই তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। পড়েন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? বগুড়ার যে কাঁচামরিচ, সেটা সারা দুনিয়া এটার নাম, সুবহানাল্লাহ। কয় রকমের কাঁচামরিচ আছে বলেন তো? দেখছেন কত রকমের? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর একটা নিয়ামত যদি গনে তুমি শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। কাঁচামরিচের মধ্যে একটা আছে লম্বা, একটা আছে ছোট, কিন্তু ঝাল খুব। কি নাম এটা? জানেই না। কি বিন্দি? কারেন্ট মরিচ। খাইলে শরীরে কি হয়?
কারেন্ট সৃষ্টি হয়। এটা খাবেন, হার্টের ব্লক ছুটে যাবে, মেডিকেলি পরীক্ষিত। কাঁচামরিচ যারা খায় পেটে গ্যাস জমতে পারে না, হার্ট ভালো থাকে, ফ্রেশ থাকে হার্ট। এই নিয়ামত বগুড়াতে বেশি না কম? বেশি। আর কি নিয়ামত বগুড়ায় আছে? তরি তরকারি আছে না নাই? কোন জিনিসের কমতি আছে বগুড়ায়? আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। আলু সারা পৃথিবীর সব মানুষের প্রিয় খাদ্য কি? আলু। বগুড়াতে বেশি না কম? কোন জিনিস নাই সেটা বলেন। ঢাকার সব সুযোগ সুবিধা এখানে আছে, যাতায়াত থেকে শুরু করে সব। সেই জন্য আল্লাহ বলছেন, আমার ইসলামকে মানবা, আমাকে রব পেয়ে যারা খুশি, আমার ইসলাম পেয়ে যারা খুশি, নবীকে নবী পেয়ে যারা খুশি, তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেই। কারণ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়েছেন কে? আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? ইসলাম অনুযায়ী চলবেন তো? চলবেন তো? কারা কারা হাত তুলে দেখান একটু কষ্ট করে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। এবার আমার আল্লাহ বলছেন, আসল সওয়াব হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ আজান হলেই মুমিন কোথায় যাবে? মসজিদে। আর কাফের মসজিদে যাবে না, মুশরিক মসজিদে যাবে না। মুশরিক মসজিদ গড়তে পারে কিন্তু মুসল্লি বাড়ায় না, মুসল্লি কমায়। বহু মুশরিকের পয়সায় মসজিদ হয়। ইমামদেরকে যারা খুন করে তারা ইসলামকে খুন করে, ঠিক না ঠিক? ইমামদেরকে যারা মারে তারা ইসলামকে মারে। আলেমদের সাথে যারা দুশ্মনী করে